জোর করে ওরা আমায় কেন? শাবানা থেকে নেহা হন মনোজ বাজপেয়ীর স্ত্রী। শাবানা যখন ডেবিউ করেছিলেন বলিউডে, তখন তার নাম বদলে করে দেওয়া হয় নেহা। আর এই নাম বদলের নেপথ্যে যিনি ছিলেন, তিনি হলেন আর এক বিখ্যাত পরিচালক প্রযোজক বিধু বিনোদ চোপড়া। শাবানা রাজাকে চেনেন, বহু বছর আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি। তবে একসময় বেশ কয়েকটি ছবি করে তিনি অর্জন করেছিলেন খ্যাতি। তার আরও এক পরিচয় রয়েছেন, তিনি অভিনেতা মনোজ বাজপেয়ীর স্ত্রী। হেন শাবানা যখন ডেবিউ করেছিলেন বলিউডে, তখন তার নাম বদলে করে দেওয়া হয় নেহা। আর এই নাম বদলের নেপথ্যে যিনি ছিলেন, তিনি হলেন আর এক বিখ্যাত পরিচালক প্রযোজক বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদের 1998 সালে মুক্তিপ্রাপ্ত ছবি করিবের মধ্য দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন শাবানা। তার বিপরীতে দেখা গিয়েছিল ববি দেওলকে। ছোট্ট কেরিয়ারে মাত্র 9টি ছবিতে অভিনয় করেছিলেন শাবানা। কেন হঠাৎ করে নাম পরিবর্তন? কেন শাবানা হয়ে গেলেন নেহা? অতীতের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কোনোদিনই নেহা ছিলাম না, ছিলাম শাবানাই। আমাকে আমার নাম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল। আমার একদম ভালো লাগেনি এই ব্যাপারটা। আমার বাবা মা খুব গর্ব সহকারেই আমার নাম শাবানা রাখে। আমি সবাইকে বলেছিলাম নাম পরিবর্তন করার কোনো দরকার নেই, কিন্তু কেউ আমার কথা শোনেনি। 2006 সালে ফিজা ছবিতে তার সহ অভিনেতা মনোজকে বিয়ে করেছিলেন শাবানা। তারপর থেকে যদিও আর নেহা নাম ব্যবহার করতে দেখা যায়নি। 2009 সালে আচমকাই সব ছেড়ে দেন তিনি, বিদায় জানান বলিউডকে। কিভাবে বলিউডে আসা তার? শাবানার কথাই, আমি কোনোদিনই ছবি করতেই চাইনি। আমি দিল্লিতে পড়াশুনো করেছিলাম, সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ করেই আমাকে টেলিভিশনের পর্দায় একটি কারণে ওরা আমায় দেখেন। তারপরেই ছবির জন্য আমার কাছে অফার আসে। আমি রাজি ছিলাম না। আমার বাবা মায়ের সঙ্গে ওরা যোগাযোগ করেন। আমি রাজি না থাকলেও ওরা রাজি হয়ে যান। যদিও কাজ শুরু করার পর ক্যামেরার সামনে নিজেকে ভালো লেগে যায়। ব্যাস, এভাবেই জার্নি শুরু হয় তার। মাত্র 10 বছর সিনে জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর যদিও আর তাকে দেখা যায়নি। বর্তমানে মনোজ ও মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি।